প্রাইস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেগুলোকে অনুসরণ করুন। মানে এখানে কিন্তু যখন মার্কেটে কাজ করা হয় তখন কিন্তু ওখানে বলতে হয় যে হোয়াট ইজ ইউর আওয়ারলি রেট, হোয়াট ইজ ইউর আওয়ারলি রেট, এটা কিন্তু বলতে হয়। মার্কেট সম্পর্কে তো তার জ্ঞান থাকতে হয়। দেখা গেলো যে কোনো পণ্যের দাম কত, ভ্যালু, সেটা হয়তো বা আমরা জানি না। যেমন গতকালকে একজন আমার ফোন দিয়েছে যে সে একটা ইউটিউব চ্যানেল বিক্রি করবে, তো ইউটিউব চ্যানেল উইথ মনিটাইজেশন বিক্রি করবে, তো বলতেছে 1 লাখের উপর হলেই সে বিক্রি করবে। তো এখন সে দাম জানে কিনা আমি জানি না, আমরা তো চাইলে 10,000 টাকায় কিনতে পারি, কিন্তু সে কিন্তু 1 লাখ টাকা চাচ্ছে। তার মানে কি, মানে 10 গুণ দাম বেশি চাচ্ছে। তো মার্কেট সম্পর্কে তো জ্ঞান থাকতে হবে, তাই না? অবশ্যই সেখানে 1 মিলিয়ন ইয়ে আছে, 1 মিলিয়ন ভিউ আছে এবং সাবস্ক্রাইবার আছে হচ্ছে 100K। সো এটার দাম আরও বেশি হবে, হয়তো 50-60 হাজার হবে। তো এখন তাহলে আমরা কি তাহলে আমাদের দাম এটা জানতে হবে, এবং আমরা যখন মার্কেট প্লেসে যখন এটা সেট আপ করবো তখন প্রাইসটা কিন্তু আমাদের কিন্তু সেট আপ করে দিতে হবে, অর্থাৎ আপওয়ার্কে কিন্তু আওয়ারলি রেট সেট করে দিতে হয়, তাই না? যে আওয়ারলি রেট কত হবে এটা কিন্তু সেট করে দিতে হয়। আমি সাপোজ আপওয়ার্কে যদি যাই তাহলে দেখব যে এখানে অবশ্যই ইউ মাস্ট সেট আপ ইউর আওয়ারলি রেট। তো আমরা এখানে একটা প্রোফাইল দেখছি, এখানে আমাদের প্রোফাইল রেটটা আমরা দেখে নিই যে কত আছে। ভিউ প্রোফাইল কোথায় আছে, আচ্ছা এমনি প্রোফাইলে যায় সরাসরি। বায়াররা একটা প্রোফাইলকে কিভাবে দেখবে সেটা হচ্ছে সি পাবলিক ভিউ। এখানে গেলে বায়াররা কিভাবে দেখবে সেটা এখানে দেখাচ্ছে, আর এইটা দেখাচ্ছে এডিটেবল মোডে, অর্থাৎ এখানে এডিট করা যেতে প্রত্যেক জায়গায় কলম দিয়ে দিয়েছে, অর্থাৎ পেন দিয়ে দিয়েছে। সো সো ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল বাই ইউজিং দ্য পেন। আর এইটা হচ্ছে যে পাবলিক ভিউ, অর্থাৎ পাবলিকরা যখন এই ইয়েটা দেখে, এই প্রোফাইলটা দেখে, তখন সেইভাবে দেখে। তো আমরা এখানে দেখছি যে ইনি বলছে যে আই উইল প্রফেশনালি গ্রো অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস। তো এটা হচ্ছে যে প্রোফাইলে তার টাইটেল দেওয়া আছে, এবং সেখানে সে ঘন্টায় কত ডলার চাচ্ছে, ঘন্টায় কত, $5.56 পার আওয়ার সে ডিমান্ড করছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে এখানে এই ব্যক্তি কেন $5.56 কেন সে $5.56 কেন সে এখানে ডিমান্ড করলো? why the freelancer demand here $5.56? why? তাহলে এখানে বলছে আই উইল প্রফেশনালি গ্রো অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস। এই কাজের ক্ষেত্রে সে ডিমান্ড করেছে $5.56 পার আওয়ার। তো এইটা আমাদের প্রশ্নের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যে কোন কাজে কোন ইয়ে সে রাখবে, সেটা তাকে অবশ্যই নলেজ রাখতে হবে। এখানে সেই কথাটাই বলছে, আপনি কত টাকা সার্ভিস চার্জ নেবেন সেটা খুব ভালো করে নির্দিষ্ট করে রাখুন। প্রাইস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেগুলোকে অনুসরণ করুন। তো যখন আমরা এটা প্রোফাইলটা রেডি করব তখন অবশ্যই আমরা এই ঘন্টাটাকে ঠিক করব। তো অনেকে আছে যে একদম কম ডলার দিয়ে রাখে কাজ বেশি পাওয়ার জন্য, সেটা আসলে কতটুকু যৌক্তিক? তবে আপওয়ার্কের ক্ষেত্রে নট লেস দ্যান $3, $3 নিচে সেট করা যায় না, মানে অবশ্যই আমাকে $3 প্লাস অ্যাড করতে হয়। এটাই হচ্ছে যে নিয়ম আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের। তাহলে এটা আমরা কি করব, এটা ঠিক করে রাখবো। আচ্ছা, আর কি করতে আমাদের কাজ পেতে হলে আপনার দর কষাকষি দক্ষতাকে বৃদ্ধি করুন। দর কষাকষি বা নেভিগেশন দক্ষতা এই পেশায় অনেক কাজে লাগে। এটা একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমাদের ছোট ভাই নাম মামুন, ও কাজ করে। তো ওকে বায়ার একটা কাজ দিছিল মাত্র $20, মাত্র $20 না, $5 একটা কাজ দিছিল। তো ও সেই কাজটাকে দর কষাকষি করে দামাদর করে এটা বুঝিয়ে ওটা বুঝিয়ে সেখান থেকে $75 নিয়েছিল।
$5 কাজ নিয়েছে $75, মানে সে অনেক কিছু ব্যাপার স্যাপার বোঝাই টোঝায় বায়ারকে মোটিভেশন দিয়ে তারপর তাকে বলছে যে এইগুলো এইভাবে না করে এইভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি বলে সেই কাজটাকে সে নেভিগেশন করে $75 সে ওইটা নিয়ে গেছে, ঠিক আছে, $75। তো তার মানে এখানে এই দক্ষতাটাও আমাদের ইনক্রিজ করতে হবে। সো উই মাস্ট ইনক্রিজ আওয়ার বার্গেনিং কোয়ালিটি। বার্গেনিং মানে দর কষাকষি। আচ্ছা, তাহলে আমাদের আরো কি করতে হবে নিয়মিত কাজ করার জন্য? আপনি ক্লায়েন্টের জন্য যে সমস্ত কাজ করে দেবেন তার ভ্যালুকে মূল্য দেওয়ার চেষ্টা করুন, তাহলে অল্প সময়ে ভালো প্রফিট তৈরি করতে পারবেন। অর্থাৎ ক্লায়েন্টের জন্য যে সমস্ত কাজ করে দেবেন, এখন আমাদের মধ্যে অনেকে আছে যে সে ভালো হয়তো ফেসবুকের কাজ জানে, অর্থাৎ ফেসবুক একটা পেজকে সে প্রমোট করতে পারে বা তৈরি করতে পারে, এই বিষয়টাকে তার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ বায়ারকে আরও ভালো করে যে কাজটা আমরা করে দেবো সেটার যে একটা ভ্যালু, অর্থাৎ সে যে পেজটা ক্রিয়েট করছে এই পেজের যে একটা ভ্যালু আছে সেই বিষয়টাকেও আমরা তাকে বোঝাবো, তাহলে আমরা এখান থেকে আরও বেশি পরিমাণে প্রফিট করতে পারবো। অর্থাৎ তাকে পজিটিভ দিকগুলো বোঝাতে হবে আগেই। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস কি বোঝাতে হবে বায়ারকে, কাজ পাওয়ার আগে কি কি করবেন এবং কাজ শেষ করার পর কিভাবে কাজের ডেলিভারি দিবেন তার একটি প্ল্যান তৈরি করুন। কাজ পাওয়ার আগে কি কি করবেন এবং কাজ শেষ করার পর কিভাবে কাজ ডেলিভারি দিবেন তার একটি প্ল্যান তৈরি করুন। তার মানে 9 নম্বরে কি বলতে চেয়েছে, একটা প্ল্যান তৈরি করতে হবে। কিসের প্ল্যান? প্ল্যানটা কিসের? ডেলিভারি দেওয়ার প্ল্যান। বাংলায় লেখাটাও পড়ে বোঝা যাচ্ছে না? আর ডেলিভারি দেওয়ার একটা প্ল্যানিং থাকবে যে আমি কাজটা কতদিনে করব এবং কবে নাগাদ শেষ করব, বায়ার যে ডেট দিয়েছে অর্থাৎ যে টাইম লাইন দিয়েছে সেইটা আমরা ফলো করতে পারবো কি না, এইগুলো আমাকে আগেই তো চিন্তা করতে হবে। যদিও আমি যাদের দিয়ে কাজ করাই আমি 1 বছরের প্ল্যানিং দিয়ে দিই, 1 ইয়ার্স প্ল্যানিং। অর্থাৎ কেউ যদি আমার সাথে কাজ করে তাহলে তাকে আমি বলে দিই আগামী 1 বছর কি করবা, ঈদের দিন কি করবা, ঈদের পরের দিন কি করবা, ডিসেম্বর মাসে 31 তারিখে কি করবা, এপ্রিল মাসের 20 তারিখে কি করবা, এটা আমি আগেই বলে দিই। সো ইট ইজ ভেরি ইজি টু ম্যানেজমেন্ট এ ওয়ার্ক। বাট বায়ার তো এটা বলে দেবে না, বায়ার তো বলবে যে তুমি কি ভাবতেছো যে আমি চাচ্ছি যে আমি একটা ইউটিউব চ্যানেল করব এবং সেখানে আমার 50,000 সাবস্ক্রাইবার লাগবে, এটা বায়ার বলতেছে। তাহলে তোমাকে তো ওই টাইম ফ্রেমটা বুঝে নিতে হবে যে তার ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আমার এত টাইম লাগবে, এত দিনের মধ্যে আমি এই কাজ শেষ করব, এপ্রিল মাসের মধ্যে এই কাজ শেষ করব, মে মাসের মধ্যে এই কাজ শেষ করব, এটা তাকে বলতে হবে। গতদিন দেখলাম যে আমাদের এক বড় ভাই আর কি, সে একটা ইন্টারভিউ দিচ্ছে, ওনার ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে হবে। তোমরা জানো যে আমাদের মাল্টিমিডিয়া টিভি নামে আমাদেরও চ্যানেল আছে এবং এই চ্যানেল থেকে আমরা প্রতি মাসে চাইলে $3,000 ইনকাম করতে পারি, কিন্তু শুধু কাজ করার লোক নেই বলে এটা পড়ে আছে। আমাদের ফেসবুক পেজ আছে যেখান থেকে $3,000 ইনকাম করা যায়, $3,000 মানে প্রায় $2.5 লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু কাজ করার লোক নেই বলে এগুলো পড়ে আছে। বা প্রতিদিন হয়তো 5-10 সেন্ট করে আসে, কিন্তু 5-10 সেন্ট দিয়ে তো আর আমাদের হবে না, আমাদের দরকার প্রতিদিন $10, $20 করে আমাদের দরকার। শুধু কাজ করার লোকের অভাবে আমরা এই কাজগুলো স্টপ করে রাখছি। তো এই জন্য আমাদের এইগুলোকে আগে ভাবতে হবে যে আমরা কালকে কি করব, পরশুদিন কি করব, এপ্রিল মাসে কি করব, মে মাসে কি করব, জুন মাসে কি করব, ডিসেম্বরে কি করব, নভেম্বরে কি করব, 2023 সালে জানুয়ারিতে কি করব, এটা একটা টাইম ফ্রেম তৈরি করতে হবে আগেই। তো এইটা আমরা এই বিষয়গুলোকে আগে প্ল্যানিং এর মধ্যে নিয়ে এসে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তারপর কি আমাদের কাজ করতে হলে আরো যে কাজ করতে হবে সেটা ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ডিং এর কাজটা খুব ভালোভাবে করতে হবে। রিলেশন তো তোমরা সবাই করো, তাই না? নাকি? আচ্ছা, কেউ করে না, ভালো। তাহলে আমরা বাইরের সাথে কিভাবে রিলেশনটা বিল্ড আপ করবো? বাইরের সাথে আমাদের কি করতে হবে? তাহলে বাইরের সাথে কি করতে হবে? হ্যাঁ, রিলেশন করতে হবে। রিলেশন করতে হলে কি করতে হবে? কি করলে আসলে রিলেশন করা যায় একজন মানুষের সাথে? তার তো আমরা চিনি না। এবং প্রথম কথা তোমাকেই বলতে হবে, এটা হচ্ছে যে একজন ভালো ডিজিটাল মার্কেটারের বৈশিষ্ট্য। প্রথম কথাটা তোমাকেই বলতে হবে
এইটা হচ্ছে একজন ভালো ডিজিটাল মার্কেটারের বৈশিষ্ট্য। আমি মনে করি যে এই ফার্স্ট হ্যান্ডশেক করতে হলে তুমি হাতটা আগে বাড়িয়ে দেবা, দিস ইজ ইউর ফার্স্ট ওয়ার্ক। কথা বলতে হলে আগে তুমি মেসেজ দেবা, লিঙ্কডিনে মেসেজ দেবা, আগে তোমাকে মেসেজ দিতে হবে। যদিও আমার হাজার হাজার মেসেজ এসে পড়ে থাকে, বায়ার মেসেজ দেয়, আমি রিপ্লাই করি আরও 1 সপ্তাহ পরে, বায়ার রাগটাক করলে তখন অ্যান্সার করি, এটা আমার খুব বাজে বৈশিষ্ট্য। কিন্তু আমি কি বলছি, বায়ার মেসেজ দেওয়ার আগে তোমাকে আগে মেসেজ সেন্ড করতে হবে, বায়ার হ্যান্ডশেক করার হাত বাড়ানোর আগে তোমাকে আগে হাত বাড়াই দিতে হবে। এটা হচ্ছে আমাদেরকে এই কাজগুলোর মাধ্যমে রিলেশনটা বিল্ড আপ করা যায়। তাকে পরামর্শ দেওয়া, বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া, ঠিক আছে। আমার বাইরের সাথে যত কথা হয় আমি সব কথা রেকর্ড করে রাখি এবং লিখে রাখি। কোথায় লিখে রাখি? সরাসরি আমার নোটবুকে লিখে রাখি, অর্থাৎ ডায়েরিতে, সরাসরি ডায়েরিতে নোট করি। ডায়েরিতে নোট হওয়ার পরেও শান্তি হয় না, পরে আবার সেটাকে করি ড্রপ বক্সের মধ্যে। এই যে বায়ার হলে গেলে যেসব বায়ারের সাথে আমি কাজ করি, এখানে তালিকা, হাজার হাজার কাজ করা হয়। তার সাথে স্কাইপিতে কথা হয়, স্কাইপিতে 2020 সালে তার সাথে কী কথা হয়েছে, 21 সালে কী কথা হয়েছে, 22 সালে কী কথা হয়েছে, আমার এখানে সব লেখা আছে। আমি যদি 21 সালে যাই বা 22 সালে যাই, যে আমার 22 সালে কী কথা হয়েছে, জানুয়ারি মাসে কী কথা হয়েছে, ফেব্রুয়ারি মাসে কী কথা হয়েছে, মার্চ মাসে কী কথা হয়েছে বাইরের সাথে, সব কিছু আমি এখানে লিখে রেখেছি। তো আমরা সাপোজ ফেব্রুয়ারিতে কী কথা হয়েছে আমরা দেখে আসি, অর্থাৎ 2022 ফেব্রুয়ারি কনভারসেশন, হিউজ কথাবার্তা হয়েছে। দেখো এই কথাবার্তা সব আমার বাইরের সাথে হয়েছে। তার এটা কি মাস? ফেব্রুয়ারি মাস 2022 সাল, মানে এই যে গত ফেব্রুয়ারি মাসে কি পরিমাণ কথাবার্তা বাইরের সাথে আমার হয় সেটা দেখো। তারপর কত ঘন্টার পর ঘন্টা আমাকে এখানে কথা বলতে হচ্ছে বাইরের সাথে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে কথাগুলো হয় সেগুলো আমাদের এখানে রেকর্ড করে রাখার প্রয়োজন হয় আর কি। মানে এই লট অফ এখানে পেজই রয়েছে 70 পেজ আছে, মানে শুধু মাসে, অর্থাৎ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আমি 70 পেজ, এখানে 70 পেজের করছি, যেখানে 70 পেজ তার সাথে আমাদের কথাবার্তা বলা হয়েছে। কোয়ালিটিফুল টেস্টিমনি নিতে, যেটা আপনাকে আরও কাজ পেতে অনেক সাহায্য করবে। আগের কাজে প্রশংসা, মানে আগে যে কাজগুলো করা হয়েছে সেই কাজের প্রশংসা নিতে হবে। আমরা যদি ফাইবারে যাই বা আপওয়ার্কে যাই, তাহলে আমরা কি দেখি, আমরা এই যে এখানে আমাদেরই একটা প্রতিষ্ঠানের এখানে যদি আমরা যাই তাহলে দেখবো যে এখানে যে জবগুলো করা হয়েছে, নিড সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা জব করা হয়েছে, যে জবটাতে বায়ার কি লিখে দিয়েছে, গ্রেট ওয়ার্ক লিখে একটা 5 স্টার ফিডব্যাক দিয়েছে, মানে 5 আউট অফ 5 স্টার আউট অফ 5, 5-এর মধ্যে 5 স্টার সে দিয়েছে এই কাজে। এটা অক্টোবর 22, 2021 সালে। আচ্ছা, এরপর আর একটা কাজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিডেড, সেখানেও দিয়েছে $5 করে, মোট $215 দিয়েছে। এটা একটা ফিক্সড প্রাইস জব ছিল। উনি লিখেছে, থ্যাঙ্কস ফর ফিক্সিং দ্য ইস্যু উইথ মাই সার্ভার অ্যান্ড দ্য ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ক। এই কাজটাও আমরা করেছি, এটা আমাদের কোম্পানির কাজ। বাট এখানে একটা দেখছি যে 3 ফিডব্যাক দিয়েছে, 3.75, রিসার্চ অ্যান্ড অ্যাডমিনে 3.75 ফিডব্যাক দিয়েছে, যেটা খুবই খারাপ কাজের ক্ষেত্রে। আরও একটা বাজে কাজ করেছে, হ্যান্ড রাইটিং জব। এই বায়ার আমাকে এখনও কাজ দেয়, এই কাজ এখনও চলতেছে, যে ওরা পরে ছেলেপেলে। অ্যাটেনশন টু ডিটেইলস কমপ্লিট ফাস্টার দেন দ্য প্রজেক্টেড অ্যান্ড আন্ডার বাজেটের মধ্যে আমরা এই কাজটা করা হয়েছে। গ্রেট কোয়ালিটির কাজ এখানে করা হয়েছে। এটা একটা সেলস পজিশনের একটা কাজ ছিল, সেই কাজটা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার একটা জব করা হয়েছে, যেখানে $277 দিয়েছে। এটাও কিন্তু আমাদের একটা কাজ প্রজেক্ট ছিল 2016 সালে। 2016 সালে এই প্রজেক্টটা কিন্তু করা হয়েছে। একইভাবে যদি আমরা ফাইবারে যাই, ফাইবারে গেলে আমরা কি দেখতে পারি, ফাইবারে গেলে দেখা যায় যে কোন সেলারের কি রেটিং, বায়ার কি পরিমাণ রেটিং দিয়েছে সেটা কিন্তু এখানে দেখা যায়। বেশি ডলার নেই, মাত্র $24 আছে। আচ্ছা, থাক যা আছে। আমরা ডিজিটাল মার্কেটিং কাজের মধ্যে যাই। ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক কাজ এখানে, মানে এই হিউজ ওয়ার্ক ইন ডিজিটাল মার্কেটিং।
অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিংয়ে, ঠিক আছে? ক্যাটাগরিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ডিজিটাল মার্কেটিংয়ের কী পরিমাণ ক্যাটাগরি এখানে আছে। এই যে ক্যাটাগরিগুলো দেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, লোকাল এসইও, মার্কেটিং স্ট্র্যাটেজি, পাবলিক রিলেশনস, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েব অ্যানালাইটিক্স, টেক্সট মেসেজ মার্কেটিং। তো এই পরিমাণ কাজ এখানে কিন্তু আছে, অর্থাৎ লট অফ ক্যাটাগরি হেয়ার। তো মানুষ কিন্তু সব ক্যাটাগরিতে কাজ করতে পারে না, কারণ মানুষের এতগুলো গুণ কারোর একা থাকে না, যে কারণে হয়তো বা সে কোনো একটা সেকশনকে সে ফার্স্ট টার্গেট নেয় যে আমি ঠিক আছে আমি তো কিছুই পারি না, আমি হচ্ছে যে লোকাল এসইওটা করবো, যে লোকাল এসইও আমি করব, অথবা সে ডিসিশন নিল যে শুধু আমি ই কমার্স মার্কেটিং করবো। তাহলে ই কমার্স মার্কেটিং রিলেটেড যে কাজগুলো আছে সেখানে গেলে আমরা দেখতে পাবো যে ই কমার্স মার্কেটিংয়ের কাজগুলো যারা করে এবং তারা কী ধরনের কাজ করে এই কাজগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে হিউজ সেলার আছে যারা প্রচুর পরিমাণে কাজ করে। তো আমরা একটা যে কোনো একটা সেলারের ঢুকি, বাংলাদেশের হলে ভালো হয়। এর নাম কি? বাংলাদেশ নাম মনে হচ্ছে, একটা বাংলাদেশের নাম দেখে ঢুকি। হ্যাঁ, এটা কি তো ইন্ডিয়ান মনে হচ্ছে, শ্যামা দাস ইন্ডিয়ান। এখানে প্রচুর ইন্ডিয়ানরা রয়েছে, মানে এটা হিউজ কাজ করে। কই আব্দুল্লাহ, এইটা না? আচ্ছা, পাকিস্তানও হতে পারে। তারপর আমি ঢুকি ওনার প্রোফাইলে, ওনার প্রোফাইল ঢুকলাম। উনি কাজ করে সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ অ্যামাজন পিপিসি অ্যাডস ক্যাম্পেইন, স্পন্সার্ড অ্যাডভার্টাইজিং, এই কাজগুলো উনি করে। এবং ওনার যে বেসিক রেট আছে $25 এবং ওনার যে স্ট্যান্ডার্ড রেট আছে ওটা $75 এবং প্রিমিয়ার যে রেট আছে এটা হচ্ছে $125। আচ্ছা, এই ভদ্রলোকের বাড়ি কোথায়? ওনার বাড়ি পাকিস্তান, ঠিক আছে? ওনার বাড়ি পাকিস্তান এবং উনি কাজ শুরু করেছে 2021 সালের মে মাসে। উনি এখানে কাজ শেষ করেছে, কাজ শুরু করেছে আর কি। তো ওনার এখনও 10টা জব চলতেছে রানিং, 10 অর্ডারস ইন কিউই, অর্থাৎ 10টা কাজ ওনার রানিং চলতেছে এবং 24টা কাজ উনি ইতিমধ্যে শেষ করে ফেলেছে। তা কারো যদি 10টা কাজ রানিং থাকে তাহলে আই থিঙ্ক হি ইজ দ্য বস অফ দ্য মার্কেট, সে মার্কেটের বস। কারণ 10টা কাজ তার চলা মানে এখানে তার বেসিক রেটই হচ্ছে 25 এবং স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 75। তার মানে সে যে কাজগুলো করতেছে যে কোম্পানিগুলোর সাথে, আমি ধরে নিচ্ছি সে 10টা কোম্পানির সাথে কাজ করছে, কোনো কোম্পানি তাকে 50,000-এর নিচে স্যালারি দেয় না। তার মানে সে 10টা কাজ রানিং রেখেছে, দ্যাট মিনস তার 5 লক্ষ টাকা তার ইনকাম হওয়ার কথা এসব পার মান্থ। তো উনি যে কাজগুলো করে সে কাজ এখানে কিন্তু বলেই দিচ্ছে যে 10টা কাজ ওনার রানিং রয়েছে, 10 অর্ডার্স, এবং উনি 24টা কাজ শেষ করেছে, যেখানে ওনাকে সেলাররা 5 স্টার ফিডব্যাক দিয়েছে। সেলাররা কি বলেছে ওনাকে আমরা দেখে আসি, সেলাররা ওনার সম্পর্কে কি বলেছে। ইউনাইটেড স্টেটস উনি কাজ করেছে, উনি লিখেছে গ্রেট সার্ভিস। যার সাথে কাজ করেছে জায়াবট 920 আর ডিপটেল বিল নামে একজন ভদ্র মহিলার সাথে কাজ করেছে, উনি লিখে দিয়েছে হি ওয়াজ ইজি টু ওয়ার্ক উইথ, 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, ব্রাজিল একজনের সাথে কাজ করেছে, উনিও 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আরেকজন ব্রাজিলিয়ানের সাথে কাজ করেছে একই ব্যক্তি, আরেকজন ভদ্র মহিলা আমেরিকা, তার সাথে কাজ করছে, $5 দিয়েছে, লিখে দিয়েছে এক্সেলেন্ট এক্সিকিউশন অল অ্যারাউন্ড, ডেফিনেটলি ইউজিং অন এ অনগোয়িং বেসিস। তার মানে সে যে একজন খুব ভালো মানের সেলার, কিন্তু বেশি দিন কিন্তু সে কাজ শুরু করেনি। গত বছরের মে মাসে সে কাজ শুরু করেছে, মে 2021, মানে এখনো 1 বছর হয়নি। এখন সে 5 লক্ষ টাকা ইনকাম করে এবং সব সেলাররা তাকে ভালো বলতেছে, সব বায়াররা তাকে ভালো বলছে। তো এখানে এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তাহলে আমরা যেখানে ছিলাম, ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ডিংয়ের কাজটা খুব ভালোভাবে আমরা করতে হবে, এটা আমরা ছিলাম। রিলেশন বিল্ড আপ করবো, আর একটা কি জিনিস চেষ্টা করবো সেটা হচ্ছে টেস্টিমনি নিতে, মানে ভালো ভালো টেস্টিমনি নিতে আমরা চেষ্টা করব, খুব ভালো কোয়ালিটিফুল টেস্টিমনি, যাতে করে আরও বেশি কাজ পেতে সাহায্য করে। ওই ব্যক্তির যে সবাই ভালো বলছে, ওর তো এখন কাজ পাওয়া নেওয়ার কোনো টেনশন নেই, 10টা জব রানিং, কারণ কি সবাই এখন ওকে ভালো বলতেছে, এই কারণে। আর সর্বশেষ যেটা কথা, আপনার মার্কেট, আপনার ইন্ডাস্ট্রির সাথে নিজেকে সবসময় আপডেট রাখুন। তার মানে কি, শেষ কথা,
কি রাখতে হবে? রাখতে হবে কি? সব সময় কি রাখতে হবে? সব সময় তাকে আপডেট রাখতে হবে। ডিজিটাল মার্কেটিং আর একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। এটা ক্লাসটা অবশ্যই 2টা ক্লাস হয়েছে ওদের আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি যে 24 ঘন্টা যে অ্যাক্টিভ থাকতে পারবা সেই এই লাইনে সাকসেস হতে পারবা, বাকিরা পারবা না। তোরা বলছে 24 ঘন্টা কি কেউ থাকতে পারে নাকি অ্যাক্টিভ? এটা পারে, যদি সে চেষ্টা করে তাহলে সে পারে। ঘুমের ভিতরে সে অ্যাক্টিভ থাকতে পারে। ইনি কি পরিমাণে অ্যাক্টিভ থাকে দেখি। ওনার দেখো এই যেখানে লিখে দিয়েছে, উনি অ্যাক্টিভ থাকে অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। 1 আওয়ার মানেও অনেক বেশি, মানে সে 1 ঘন্টার ভিতরে সে রেসপন্স করার ক্ষমতা রাখে। যদি কোনো বায়ার, কোনো সেলার কেউ তার সাথে কমিউনিকেশন করে, সে 1 ঘন্টার ভিতরে, মানে হায়েস্ট 1 ঘন্টার ভিতরে সে এটা কম বেশি হয়, মানে কে কতটুকু অ্যাক্টিভ থাকে তার উপরে ডিপেন্ড করে কম হয়ে যায় আবার বেশি হয়ে যায়, এরকম হয়। তো তাহলে আমরা দেখছি যে কোনো সময় কি হতে পারে, এই অ্যাভারেজ রেসপন্স টাইম কমে যেতে পারে। আমি সবসময় যেটা বলি যে আওয়ার রেসপন্সিবিলিটি সব জায়গায় কম। সব জায়গায়, মানে আমি যদি কোথাও চাকরি করি আমার রেসপন্সিবিলিটি কম থাকবে, আমি যদি স্কুলে যাই আমার ক্লাসের রেসপন্সিবিলিটি কম থাকবে, আমি যদি মাঠে খেলা করতে যাই সেখানে রেসপন্সিবিলিটি, মানে সব জায়গায় দেখি যে রেসপন্সিবিলিটি কম। এই মার্কেট প্লেসেও রেসপন্সিবিলিটিকে খুব বেশি ভ্যালু দেওয়া হয়। যদি কারোর এই যে রেসপন্স টাইম অনেক বেশি হয় তাহলে তার অবস্থা কী হয় আমি দেখাই। আমাদেরও কোম্পানির প্রোফাইল আছে, রেসপন্স টাইমটা আমরা দেখাই। এটা আমাদের একটা কোম্পানির প্রোফাইলে যাই।